নমস্কার, আমি ডক্টর সৌমি গঙ্গোপাধ্যায় বোলপুর থেকে বলছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর সৌমি হোমিওপ্যাথি। পেশায় আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকের ভিডিওটা আমার কিন্তু ফোকাস নিয়ে। এখনকার জেনারেশনের মানুষ হোক বা মানে নর্মাল পার্সন হোক বা স্টুডেন্ট হোক, ফোকাসের সমস্যায় সবাই ভোগেন। পড়াশোনায় কোনো একটা জিনিস পড়তে গেলে স্টুডেন্টদের ফোকাস থাকে না, অ্যাটেনশনের প্রবলেম হয়। তার একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ সময় থাকার ফলে এবং এই রিলস বা শর্টস, এই ছোটো ছোটো ভিডিও দেখার ফলে আমাদের যে কনসেন্ট্রেশন পাওয়ারটা ছিল, কোনো কিছুতে যে মন বসানোর ব্যাপারটা ছিল, আমরা কোনো কিছুতে মন বসাতে পারি না এবং পড়াশোনায় এটা খুব সমস্যা হয়। যারা স্টুডেন্টস তাদের জন্য এই সমস্যাটা খুব বেশি হয়। তো ভাবলাম আমার প্রথম ভিডিওটা এই ইউটিউব চ্যানেলে সেটা নিয়েই করি। তো একটা জিনিস জানেন, কেন আমরা কোনো কিছুতে ফোকাস করতে পারি না? সেটা কিন্তু আমাদের দোষ নয়, সেটা ন্যাচারালি আমাদের ব্রেন থেকে একটা কেমিক্যাল বেরোয় যার নাম হচ্ছে নর অ্যাড্রিনালিন। সেটা ব্রেন স্টেম থেকে বেরোয় এবং সেটাই আমাদের ফোকাস আনতে সাহায্য করে। কিন্তু জানেন কি, এই কেমিক্যালটা একসাথে অনেকটা বেরোয় না। এটা না ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো বেরোয়, মানে একবার বেশি বেরোলো একবার কম বেরোলো, একবার বেশি বেরোলো একবার কম বেরোলো, সমুদ্রের ঢেউয়ের মতো ওটা যায়। ফলে আমাদের কনসেন্ট্রেশনটাও একবার বেশি একবার কম, একবার বেশি একবার কম, এরকম হতে থাকে। তো এটা হলে তো চলবে না, আমাদের তো কনসেন্ট্রেশন দরকার। তার জন্য কিছু হ্যাক আজকে বলবো, যেটা পালন করলে আপনাদের কনসেন্ট্রেশনটা বাড়বে। তো সবার আগে যেটা হ্যাক, যখন আমরা ফোকাস করতে পারি না কোনো কিছুতে, তখন কিন্তু আমাদের খুব র্যাপিড আই মুভমেন্ট হয়, মানে আমাদের চোখটা এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক চলতে থাকে। এটা আমরা বুঝতে পারি না, কিন্তু যদি আমরা একটু কনসাস হই, যখনই আমি ফোকাস করতে পারছি না তখন যদি আমাদের চোখটার দিকে একটু নজর দিই, দেখবেন আমাদের চোখটা না এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক হচ্ছে। ওই চোখটাকে আমাদের কিন্তু নিজে থেকে মানে কন্ট্রোল করে একদিকে ফোকাস করতে হবে। করতে পারেন, ধরুন একটা আঙুল নিয়ে আঙুলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে পারেন, বা আপনার দেওয়ালের একটা বিন্দু বা একটা পেন, কোনো একটা জিনিস নিয়ে তার দিকে এক দৃষ্টে যতক্ষণ পারেন তাকিয়ে থাকুন। ধরুন মোটামুটি 1 মিনিট। এইটা যদি করতে থাকেন, ধীরে ধীরে দেখবেন আপনার ফোকাসটা ফিরে এলো। এবং এটা করতে পারেন ঠিক পড়ার সময়। বইয়ের টেবিলে বসলেন, টেবিলে বসে কোনো একটা আঙুল দিয়ে বা পেন দিয়ে তার দিকে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলো স্টুডেন্ট, তারপরে পড়তে বসলো। দেখবেন ফোকাসটা আনতে এটা খুব সাহায্য করবে। আর একটা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পড়তে বসে পড়ার থেকে বেশি চিন্তা করি। হয় পাস্টের চিন্তা, নয় ফিউচারের চিন্তা। এটা পড়বো, তাহলে পরীক্ষায় কি এই কোশ্চেনটা আসবে? এই কোশ্চেনটা যদি না আসে, যদি না পারি কী হবে? যদি ফেল করে যাই কী হবে? যদি বেশি নাম্বার পাই কী হবে? ভালো কিছুরও চিন্তা কিন্তু খারাপ কিছুরও চিন্তা, কিন্তু আদতে প্রেজেন্ট টেন্সে আমরা নেই। হয় আছি পাস্টে, মানে আগে কি ঘটেছিল জীবনে আর পরে কি ঘটবে জীবনে। তো এই ভাবতে ভাবতে আমাদের পড়ার টাইমটাও কেটে যায়, পড়াও হয় না। তো এটার জন্য আমাদেরকে আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভ করতে হবে। মানে আমরা যখন খুব দুশ্চিন্তা করি, অ্যাংজাইটি করি, সেটা ভবিষ্যতের হোক বা দুঃখ করি পাস্টের কোনো বিষয় নিয়ে, তখন আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা খুব বেশি হয়ে যায়। ফলে দেখবেন আমাদের একটু উত্তেজনা হয়ে যায়, ওই যে বললাম চোখটা ঘুরতে থাকে এবং আমাদের ঘাম দিতে থাকে অনেক ক্ষেত্রে, খুব যদি দুশ্চিন্তা অ্যাংজাইটিতে ভোগে কেউ। কিন্তু যখনই আমি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করব, সেটা হচ্ছে আমাদের ভেগাস নার্ভ। আমাদের একটা নার্ভ আছে ম্যাজিক নার্ভ, সেই নার্ভটাকে যদি আমরা স্ট্রং করতে পারি, স্টিমুলেট করতে পারি, সে কিন্তু আমাদের এই কনসেন্ট্রেশনটাও বাড়ায় এবং একটা কামনেস দেয়, মানে একটা শান্ত সহজ একটা ভাব, যেটা আমাদের পড়ার ক্ষেত্রে বা কনসেন্ট্রেশন বাড়ানোর ক্ষেত্রে খুব দরকার। তো ভেগাস নার্ভকে আমরা স্টিমুলেট কিভাবে করব? এক হচ্ছে বললাম, আমার চোখটা ঘুরছে, চোখটাকে আমি একটা দিকে দৃষ্টিতে ওটা করব, 1 নম্বর স্টেপ। আর 2 নম্বর, ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে গেলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা প্রশ্বাসের থেকে নিঃশ্বাস বেশি ছাড়বো। মানে আমি যদি প্রশ্বাসটা নিই, মানে বায়ুটা নিয়ে টেনে নিলাম, ধরুন 5 সেকেন্ড নিলাম, আমি ধরে রাখবো 5 সেকেন্ড, কিন্তু ছাড়বো 10 সেকেন্ড। বুঝতে পারলেন? মানে যত সেকেন্ড আমি প্রশ্বাসটা নেবো,
তত সেকেন্ডই ধরে রাখবো, তার চেয়ে ডাবল নিঃশ্বাসটা ছাড়বো, মানে নেওয়ার থেকে ছাড়াটা হবে ডবল। এটা করবো, এটা 10 বার করবো পড়তে বসার আগে। ফলে তাতেও কিন্তু আমার ভেগাস নার্ভটা স্টিমুলেট হবে এবং তাতে আমার কিন্তু ওই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি স্টিমুলেট হবে, তাতে আমার পড়াশোনায় মনটা কিন্তু বাড়বে। আর একটা রেগুলার যারা পরীক্ষার্থী আছেন, যারা পড়াশোনা নিয়ে থাকেন, তাদের বলবো ভ্রামরী প্রাণায়াম। মানে এই আমি এক হাতে দেখাচ্ছি, আপনারা 2 হাতে করবেন। তো এই একটা হাত এই চোখে রাখলাম, একটা হাত নাকের কাছে রাখলাম, একটা হাত ওপরে রাখলাম, এইভাবে। আর এই আঙুলটা দিয়ে কানটা বন্ধ করে দিলাম, এইদিকে দুদিকে করে। এবার এই দুদিকে করে এবার চোখটা বন্ধ করে আমি নিঃশ্বাসটা নেব, আর প্রশ্বাসটা নিয়ে ছাড়বো না, ঠিক একটা ভাইব্রেট হবে। দেখবেন এই জায়গাটা একটা ভাইব্রেট হচ্ছে, এরকম একটা আওয়াজ হবে। এই ভ্রামরী প্রাণায়ামটা যদি 10 বার করতে পারি প্রতিদিন, দিনে 2 বার করে, আর তার সাথে ওই যে বললাম প্রশ্বাসটা নেব, ধরে রাখবো তত সেকেন্ড, আর ছাড়বো তার ডাবল, এইভাবে এই ব্রিদিং এক্সারসাইজটা করতে পারি, এটাও কিন্তু আমাদের ফোকাস বাড়াতে সাহায্য করবে। আর একটা হ্যাক, যখন পড়তে বসবেন, পড়ার টেবিলে পড়ার যে বইটা পড়ছেন, ধরুন আমি সায়েন্স বইটা পড়বো, তাহলে সায়েন্স বই বাকি রেখে বাকি জিনিসগুলো পড়ার টেবিল থেকে বার করে দেবেন। কারণ আমাদের ব্রেনের একটা নেচার হচ্ছে, সে নতুন কিছু জিনিস পেলে একই জিনিস একঘেয়ে তার ভালো লাগে না, সে সবসময় নতুন কিছু খোঁজে। আর যেই দেখবেন অন্য কোনো বইতে তার নজর পড়ে, তাহলে দূর এই সাবজেক্টটা ভালো লাগছে না, একটু অঙ্ক করি, সায়েন্স পড়বো না, মানে এরকম হতে থাকবে। তাতে এই সায়েন্সে কনসেন্ট্রেশনটা আপনার খারাপ হয়ে যাবে। তখন অ্যাট এ টাইম একটা বই টেবিলে রাখুন, যেটা আপনার পড়ার বই, বুঝতে পারছেন? আর তার সাথে মুভমেন্ট করুন। মুভমেন্ট আমাদের কনসেন্ট্রেশন বাড়ায়, কারণ মুভমেন্ট আমাদের ডোপামিন ক্ষরণ করে। ফলে আমাদের ধরুন বসে আছি, বসে বসে পড়ছি, তাতে আমার পড়াটা মাথায় ঢুকছে না, ভালো লাগছে না, আমি বইটা নিয়ে একটু হেঁটে হেঁটে পড়তে পারি। তাহলে কি হবে, আমি এক জায়গায় বসে না থেকে যদি হেঁটে হেঁটে পড়ি, ওই যে মুভমেন্টটা হবে সেটা আমাদের ডোপামিন ক্ষরণ করবে। ফলে এই পড়ায় আমাদের মন বসবে এবং ভালো লাগা সৃষ্টি হবে। ফলে আমার পড়াটা আমার কাছে ভালো বলে মনে হবে। এই কয়েকটা হ্যাক দিলাম, পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে আরও অনেক এই বিষয় নিয়ে বলবো। তো এইগুলো করে দেখুন, নিশ্চয়ই আপনার পড়ায় যে মনোযোগ সেটা বাড়বে। আর অবশ্যই বলবো, মনোযোগ একদিনে আসে না। এই আমরা রিলস দেখে দেখে, সোশ্যাল মিডিয়ায় থেকে থেকে যে মনোযোগটা নষ্ট করে ফেলেছি, এই মনোযোগ যদি আনতে হয়, যদি সদিচ্ছা, প্রথম হচ্ছে সদিচ্ছা, মনোযোগটা ফিরিয়ে আনবো, একটা সদিচ্ছা। 2 নম্বর হচ্ছে লং ভিডিও ছাড়া শর্ট ভিডিও আমি দেখবো না, বা কোনো সিনেমা দেখলেও ল্যাপটপে আমি কেটে কেটে দেখবো না, মানে আমার ধৈর্য বাড়াবো। এইটা নিজেদের মধ্যে মানে থাকা দরকার। আর রেগুলার এক্সারসাইজ করবো। এক্সারসাইজ ডোপামিন ক্ষরণ করে, আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায়, মানে ভেগাস নার্ভকে স্টিমুলেট করে। ফলে আমাদের কামনেস হয়, ফলে আমাদের কনসেন্ট্রেশন বাড়ে। এইগুলো প্রতিদিনের মধ্যে রাখবো। আর যদি ধরুন আপনি এমন একটা ছাত্র যে অনেক দিন পড়াশোনা করেননি, হঠাৎ করে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন আছে, তার জন্য এক্সামের জন্য পড়তে শুরু করেছেন, তো আমি বলবো যে সাবজেক্টটা সোজা, যে সাবজেক্টটা আপনার ক্ষেত্রে ইজি, সেটা দিয়ে শুরু করুন। কারণ যেই আমরা ইজি জিনিস রিকল করতে পারবো, যে বেশ মনে আছে 2-4টে কোশ্চেন ধরুন নিজেকে ধরছেন, পারছেন, রিকল করবো, তাতে একটা রিওয়ার্ড ফিলিং হবে এবং আপনার ডোপামিন ক্ষরণ হবে। তখন দেখবেন বাকি সাবজেক্টগুলো আপনার পড়তে ভালো লাগবে। তাই সবসময় ইজি থেকে শুরু করুন। পড়াটা যখন পড়তে বসবেন, যে সাবজেক্টটা আপনার ক্ষেত্রে খুব ভালো, যেটা ভালো পড়তে পারেন, ভালো এটার সম্পর্কে জ্ঞান, সেটা দিয়ে শুরু করুন। সেটা 5-10 মিনিট পড়ুন। সেটা যেই আর কোশ্চেন অ্যান্সারগুলো নিজে ধরুন। যেই দেখবেন নিজেদের মধ্যে নিজেকে নিজে ধরছেন এবং কোশ্চেনগুলো আপনি পারছেন, বিগত বছরের কোশ্চেনগুলো, তখন আপনি দেখবেন আপনার মধ্যে ডোপামিন ক্ষরণ হচ্ছে এবং আপনার ভালো লাগছে পড়াশোনাটা। তখন একটা শক্ত সাবজেক্টে ঢুকুন, দেখুন আপনার ফোকাস হবেই। এইভাবে চলুন, পড়াশোনা দারুণ হবে। শুধু একটু সদিচ্ছা আর একটু এই প্রসিডিওরগুলো মেনে চলুন, দেখবেন আপনার পড়াশোনায় এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। তো আজকের মতো এইটুকুই। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।